আসসালামু আলাইকুম। আমাদের ফুটবল বিশ্বকাপের উন্মাদনার তৃতীয় পর্বে আজকে আমরা যে দলটি নিয়ে আলোচনা করব তার নাম স্পেন। স্পেন বললেই আমাদের মনে পড়ে ইকার ক্যাসিয়াস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি আলোনসো, জাভি, ফার্নান্দো তোরেসের নাম। কিন্তু বর্তমান যে স্পেন দলটি সেটা তরুণদের নিয়ে গঠিত এবং সেই দলটি নিয়ে আলোচনায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যথারীতি ফুটবল বিশেষজ্ঞ সিলভারস্টোন এফসির সাবেক ফুটবলার মিডফিল্ডার নওশাদ আরিফিন। স্পেন টিমের ফরওয়ার্ড নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। ফরওয়ার্ডে আপনি কোন কোন প্লেয়ারকে সামনে এগিয়ে রাখেন? স্পেনের ফরওয়ার্ড অতটা ওয়ার্ল্ডে পরিচিত না, কিন্তু ওরা টোটাল টিম হিসাবে খুবই ব্যালেন্সড একটা টিম, যে যার কাজ ঠিক মতোই করতে পারে। স্পেনের ফরওয়ার্ডে আছে একদম সেন্ট্রাল ফরওয়ার্ড যদি বলি আমি, সেটা আলভারো মোরাতা আছে, আর হচ্ছে ওরিজাবাল আছে। তো আমার কাছে মনে হয় ওরিজাবাল হচ্ছে শুরু করবে। আর যদি লেফট উইং এবং রাইট উইংয়ের কথা বলি, যেহেতু স্পেন 4-3-3 ফরমেশনে খেলে, তো লেফট উইংয়ে আছে হচ্ছে নিকো উইলিয়ামস, অ্যাথলেটিকো বিলবাও, আর ইয়াং সেনসেস এন্ড লামিন ইয়ামাল। ইয়ামালকে নিয়ে সবার দৃষ্টি থাকবে, যেহেতু সে তরুণদের মধ্যে অনেক ভালো করতেছে। কিন্তু স্পেনের ডিপ মিডফিল্ড কি আগের মতো, সেই আগে যে মিডফিল্ড ছিল স্পেনের সেরকমই আছে, নাকি বর্তমানে একটু তাদের কমে গেছে তাদের পাওয়ার শক্তির জায়গা থেকে? এটা কি মনে হচ্ছে? না, আগের সাথে তুলনা করলে তো অবভিয়াসলি ওটার 50% এখন নাই, মানে ওই রকম প্লেয়ার এখন নাই। বাট যে টিমটা আছে ওরা সবাই নিজের কাজটা করতে জানে। ওরা অনেকদিন ধরে হচ্ছে একসাথে খেলছে। আর লাফোয়েন্তের যে কোচ, ওর টিমটাকে হচ্ছে এমনভাবে গুছিয়ে ফেলছে। তো আমরা যদি আগের জাভি ইনিয়েস্তার যুগের সাথে তুলনা করি, তাহলে ওই দিক থেকে এটা মোটো কাছাকাছি নাই। বাট ওরা ক্যাপাবল, আর ওরা হচ্ছে নিজের কাজটা, নিজের ডেলিভারটা যতটুকু করা দরকার ওরা করে ফেলে। ডিফেন্স কি আগের মতো আছে? যেমন পিউল এক সময় সার্ভিস দিছে স্পেনকে অনেকদিন, ক্যাসিয়াস ছিল গোলকিপার। এখন বর্তমান ডিফেন্স নিয়ে আপনি কতটুকু আশাবাদী? না, 2010 সালে ওয়ার্ল্ড কাপ জয়ী স্পেন টিমের যে পুয়াল ছিল, পিকে ছিল, সার্জিও রামোস ছিল, গোলকিপার ইকার ক্যাসিয়াস ছিল, ওইটা হচ্ছে ওয়ার্ল্ডেরই পুরো বিশ্বের মানে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা। তো ওই টিমের সাথে টিমের ডিফেন্স একদমই তুলনা হয় না। বাট আবারও বলবো যে ওরা টিম ওয়ার্ক ওদের খুবই ভালো। আর স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে ওদের স্প্যানিশ যে লিগটা, লা লিগাতেই খেলে। ওই দিক থেকে ওদের যে খেলার ধরন, আগে যে টিকি টাকাটা ছিল, এখন একটু ডিরেক্ট ফুটবল খেলে ওরা প্রায়। তো সব দিক থেকে হচ্ছে ওরা একই ধাঁচের প্লেয়ার সবাই। টপ ফোরে কি তারা যেতে পারে? আপনার কি মনে হয়? আর যদি কোনো অঘটন না ঘটে, তাহলে আমি স্পেনকে অবশ্যই টপ 4-এ আশা করি। আদাবর থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী আশরাফ উদ্দিন একটা কোশ্চেন করেছেন, মরক্কো টিমে প্লেয়ার আশরাফ হাকিমি, ওটা জানতে চাচ্ছেন ওনাকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? মরক্কো কি এবার চমক দেখাতে পারবে নাকি? মরক্কো গত ওয়ার্ল্ড কাপে ছিল কিন্তু মেইনলি আরব দেশে, মানে কাতারে ছিল। আর আরব কালচার অনুযায়ী মরক্কো আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে, ওই কালচার যেহেতু ওদের সাথে পরিচিত, তো ওই ওয়ার্ল্ড কাপের একটা মোটামুটি খুবই ভালো ফলাফল যেটা করে সেটা ওরা করতে পারছে। সেমিফাইনাল পর্যন্ত যেতে পারছে, ফ্রান্সের সাথে মানে দুঃখজনকভাবে হেরে যায়। কিন্তু ওরা যেভাবে ফুটবল খেলে, যেভাবে ফুটবল খেলছে, খুবই মানে মানে চোখে দেখার মতো ছিল। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যেহেতু এটা নর্থ আমেরিকাতে হচ্ছে, আমার মনে হয় না আফ্রিকান কোনো টিম সেমি পর্যন্ত যেতে পারবে। হাইয়েস্ট কোয়ার্টার পর্যন্ত ওরা যেতে পারবে, আর কিছু টিম হচ্ছে রাউন্ড অফ 16 পর্যন্ত থাকবে। আশরাফ উদ্দিন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ।